জানিবে সেই তো বৈষ্ণব কথা। রূপ গোস্বামী পাদ প্রতিদিন ভজনে আমার রাধা গোবিন্দের লীলা দেখে। আজও রাধা গোবিন্দের লীলা দেখছে। আজকে দেখছে কৃষ্ণ রাধাকে কাঁধে নিয়েছে, রাধা রানী ফুল পাচ্ছে, কৃষ্ণ রাধাকে ইচ্ছা করে ফেলে দিয়েছে, রাধা রানী পড়ে গেছে। এই দেখে রূপ গোস্বামী পাদ হেসে উঠল। যখনই হাসলো ঠিক ওই পথ দিয়ে খঞ্জ বাবা যাচ্ছিলেন, উনি খোঁড়া। যখনই হাসলো উনি মনে মনে ভাবলো আমি খোঁড়া বলে রূপ আমাকে দেখে হাসলো, কিন্তু উনি তো ওনাকে দেখে হাসেনি, গোবিন্দের লীলা দেখতে গিয়ে খঞ্জ বাবা মনে মনে ভাবলো আমি খোঁড়া বলে হেসেছি। যাও তোমার কৃষ্ণ কৃপা হবে। আর কোনোদিনও রাধা গোবিন্দের লীলা দেখতে পাই না। প্রত্যেক বৈষ্ণবের হাতে পায়ে ধরে আমি কেন রাধা গোবিন্দের লীলা দেখতে পাচ্ছি না? প্রত্যেক বৈষ্ণব বললেন তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, ক্ষমা চাও। বলে কি করে বুঝবো কোন বৈষ্ণবের কাছে আমি অপরাধী? বলে তুমি এক কাজ করো, বৈষ্ণব সেবা করো। যে বৈষ্ণব আসবে না জানবে তার কাছে তুমি অপরাধী। সবাই এলো কিন্তু খঞ্জ বাবা এলো। রূপ গোস্বামী পাদ খঞ্জ বাবার কাছে ছুটে গিয়ে বলছে, বাবা কি অন্যায় করেছিলাম আমি, কি অপরাধ করেছিলাম আমি, যার জন্য আমি গোবিন্দের লীলা দেখতে পাচ্ছি না? খঞ্জ বাবা বলল, রূপ আমি খোঁড়া বলে তুমি আমাকে দেখে হাসলে? খঞ্জ বাবা বলল, কই? রূপ বলল, কই না তো, আমি তো আপনাকে দেখে হাসিনি, গোবিন্দের লীলা দেখতে গিয়ে হেসেছি। খঞ্জ বাবা বলল, তাহলে আমার ভুল হয়ে গেছে, আশীর্বাদ করে তোমার কৃষ্ণ। এই যে অলক্ষ্য যে অপরাধগুলো হয় না, তুমি রাধা গোবিন্দের নামে নিন্দা করলে কি পৃথিবী থেকে রাধা গোবিন্দের নাম কমে যাবে? ঘরে ঘরে গ্যাস্ট্রিক রোগী, ঘিয়ের দাম কি কমে যাচ্ছে? সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না। কানা যদি আয়না না কেনে আয়না কোম্পানি বন্ধ হবে। গ্যাস্ট্রিক রোগী যদি ঘি না খায় ঘিয়ের দাম কমবে না। সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না। ঠিক তেমনি চরিত্রহীন যদি কৃষ্ণ নাম না করে বৈষ্ণব মালা দিল বিদেশে হবে না। তাই তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌর গুণগান, নাম ভজ নিত্যানন্দ গান।